হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 139 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব কোষে দেখি 11.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 5 আর 6 দাগেরটা করেছিলাম, আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। 6 নম্বর আর 7 নম্বর কিন্তু একই অঙ্ক, এখানে একের জায়গায় এবার 2, আর এখানে 49/91 ছিল, সেখানে 35/42। তাহলে আমরা প্রথমে লিখব 35/42। 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে এখানে গুণ চিহ্ন বসাবো। কোন ভগ্নাংশটা জানি না, সেই জায়গায় আমরা ফাঁকা ঘর রাখলাম। গুণ করলে, এই যে গুণ করলাম, গুণফলের বর্গমূল, এই যে গুণফলটা আছে তার বর্গমূল, অর্থাৎ বর্গমূল চিহ্ন নেব। বর্গমূল 2 হবে, সমান সমান দিয়ে 2 বসাবো। কি করলাম দেখো, 35/42কে কোন ভগ্নাংশ, 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ, অর্থাৎ গুণ দিয়ে আমরা ভগ্নাংশটা যাই না, সেখানে ফাঁকা ঘর রাখলাম। গুণফলের বর্গমূল, এই যে গুণটা যে হবে তার বর্গমূল কত হবে, 2 হবে এখানে বলেছে। 3 বললে 3 লিখতাম, 4 বললে 4 লিখতাম। এরপর আমরা কি করব, বা নেব এই কারণেই সমান সমান থাকলে কিন্তু সমান সমান দিয়ে শুরু করতে পারি না। এই বর্গমূল আমরা যদি এই দিকটা না রাখি, তাহলে সেই বর্গমূল কিন্তু ডান দিকে গেলে সেটা বর্গই প্রকাশ পায়। যেমন 35/42 গুণন, ফাঁকা ঘরটা নেব, সমান সমান, এই বর্গমূলটা আমি এই দিকটায় চাচ্ছি না, আমি চাচ্ছি বর্গমূলটা ডান দিকে চলে যাক, মানে ইকুয়ালের ওপাশে যাক। সমান সমান ওপাশে গেলে সেটা কিন্তু 2 এ প্রকাশ পায়, অর্থাৎ বর্গে প্রকাশ পায়। এই দুইটাকে যদি আমি না লিখি, সেটা যদি না লিখতে চাই, তখন কিন্তু এই 2 এর পরিবর্তে সমান সমান ওপাশে গিয়ে সে বর্গমূল হয়ে যাবে। তাহলে মনে রাখবে, বর্গমূল আর বর্গ কিন্তু সম্পর্কটা। যদি না লিখি তাহলে বর্গ হয়ে যায়, বর্গমূল যদি না লিখি তাহলে সমান সমান ওপাশে গেলে সে বর্গে প্রকাশ পায়, আবার যদি বর্গ না লিখি তাহলে সে সমান সমান ওপাশে গিয়ে বর্গমূল প্রকাশ পায়। তাহলে 35/42 গুণন, ফাঁকা ঘর, 2 এর বর্গ মানে দুটো 2, তাহলে 2 দুগুণে 4। এরপরে আমরা যেহেতু ফাঁকা ঘরটা বের করব, সেটাকে রেখে আমরা 4 নিয়ে এই ভগ্নাংশটা যখন সমান সমানের ওপাশে যাবে, তখন কিন্তু ভাগ চিহ্ন দিয়ে আমরা বসাবো। এটাও কিন্তু নিয়মের মধ্যে পড়ে। যখন ভগ্নাংশ সমান সমানের ওপাশে চলে যায়, তখন কিন্তু ভাগ চিহ্ন, তার আগে ভাগ চিহ্ন নিয়ে আমরা 35/42 বসাবো। ভাগটাকে যখন আমরা গুণ চিহ্নে প্রকাশ করব, তখন কিন্তু এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 42 উপরে চলে যাবে, 35 নিচে নামবে। এরপরে আমরা এখানে কি করতে পারি দেখো, 35 আর একটা 42, এখানে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে সুবিধা হবে। যেমন এটাকে 7-এর ঘরে যদি নামাতে কাটি, তাহলে 5 7 35, 6 7 42। দেখো 5-এর ঘরে নামাতে, 7-এর ঘরে নামাতে 5 7, 5-এর ঘরে নামাতে পড়লে 5 7 35, না 7-এর ঘরে নামাতে পড়বো, 7 7 7 14 3 7 21 4 7 5 7 35। ওকে, 7-এর ঘরে নামতা পড়লে 5 7 35, 6 7 42। কেন, 5-এর ঘরে নামাতে তো 42 পাওয়া যায় না, সেটা 7-এর ঘরে নামতেই পাওয়া যায় না, এখানে ভুল বসাচ্ছি। 7-এর ঘরে নামতা পড়ে 6 7 42, 6 7 42, এটা 6 হবে আর এটা 5 হবে। তাহলে আমরা কি পেলাম, 4 গুণন উপরে 6 পেলাম, নিচে 5 পেলাম। আরেকবার বলছি, এটা 7-এর ঘরের নামতা, 7-এর ঘরের নামতা। এরপর আমরা আবার বানিয়ে ফাঁকা ঘরটা রেখে সমান সমান, নিচে থাকবে 5 আর 6-এর সাথে 4 গুণ হবে, 4 6 24 পাবো। এবার আমরা 5 দিয়ে যদি 24কে ভাগ করি,
তিন পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, তাহলে 4 পাঁচা 20 নেব, বিয়োগ করে আমরা 4 পাবো। এই 4টা আমরা একটা দাগ নেওয়ার পরে উপরে বসাবো আর এই 5টা আমরা নিচে বসাবো। তাহলে 4 পূর্ণ 4/5, এভাবেই উত্তরটা আছে তোমাদের 4 পূর্ণ 4/5। এটাও কিন্তু আমরা উত্তর বলতে পারি আর এটাও কিন্তু উত্তর নিতে পারি। যেহেতু বইয়ে এভাবে উত্তরটা দেওয়া আছে এই জন্য আমি এটাকে এভাবে মানে ভাগ করে রাখলাম। তাহলে এখানে পাশে লিখব এটা অ্যান্সার। আচ্ছা, এক লাইনে যদি উত্তরটা লিখতে চাই তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 35/42 কে কোন ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটা আমরা পেয়ে গেছি। 4 পূর্ণ 4/5 লিখতে পারি, নতুবা 24/5 লিখতে পারি, নতুবা আমরা 24/5 নতুবা এটা লিখতে পারি। তাহলে 24/5 লিখি, তাই লিখব 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। কি করে হবে আমরা যদি একটুখানি যাচাই করি তাহলে 35/42 আছে, তাহলে এখানে 35/42 গুণ নেব, তার সাথে বসাবো আমরা কত 24/5, 24/5, 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, এই যে গুণফলটা আছে তার বর্গমূল 2 হচ্ছে কিনা। তাহলে এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 5 5 25, আর 7 দিয়ে কাটাকাটি করলে 7 7 না 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 6 7 42, আর 4 6 24, 6-এর ঘর নামতা পড়লে 4 6 24, 6 7 42। পাঁচের ঘর নামাতে পড়ে 5 7 35 বসাতে হবে, আমি 5 বসিয়েছি, 5 7 35, এই 7 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি বর্গমূলের ভিতরে পড়ে আছে 4। তাহলে দেখো 4কে তো আমরা 2-এর বর্গ করতে পারি, তাহলে বর্গমূল বর্গ কেটে দেখো আমরা কি পেলাম 2 পেলাম, বলছো বর্গমূল 2 হবে, তাহলে দেখো বর্গমূল 2 হলো। এটা কিন্তু আমি যাচাই করার জন্য করলাম যে উত্তরটা ঠিক আছে কিনা। আমি 24/5ই বসালাম, কেন আমি এই ভগ্নাংশটা নিলাম, এটা বইয়ে উত্তর দেওয়া আছে বলে কিন্তু আমি এটা করে নিলাম, নতুবা কিন্তু এটাই আমাদের উত্তর। আর এটা 6, এটা 5। এরপর আমরা 8 দাগের অঙ্কটা করব। 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমে যে ভগ্নাংশটা আছে সেটা লিখব 9/50 সমান সমান 9কে ভাঙলে আমরা দুটো 3 পাবো, 3 গুণন 3, কিন্তু 50কে ভাঙলে কী পাবো, যদি এখানে 50কে ভেঙে নিই আমরা 5-এর ঘরে 5-কে 5, এই শূন্যটা নিচে নামাবো, আবার 5-এর ঘরে নামাতে 5-কে 5, 5 দুগুণে 10, তাহলে দুটো 5 একটা 2, 5 গুণন 5 গুণন 2 সমান সমান দুটো 3, তাহলে সূচকের নিয়মে 3-এর বর্গ, দুটো 5, 5-এর
বর্গ। তাহলে এখানে বর্গ হচ্ছে না কার? 2, অর্থাৎ আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা উত্তর এইভাবে লিখব যে 9/50 কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক, সেটা হচ্ছে 2, যেটা আমরা বর্গ করতে পারলাম না, যে উৎপাদকটা পড়ে থাকলো 2, এটাকে বক্স করলাম তাহলে চোখে পড়বে। 2 কোন ধনাত্মক সংখ্যা? তাহলে আমরা লিখব সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা। ওকে, এখানে আগে 2 হবে না, পরবর্তীতে লিখব 9/50কে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা আগে লিখতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে, অর্থাৎ 2 দিয়ে, এবার লিখব পূর্ণ সংখ্যা 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। পূর্ণ বর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা কিন্তু আমরা উদাহরণে শিখেছিলাম। তাহলে অ্যান্সার কত হবে? 2। কি করে হলো এটা আমি এখানে যদি দেখাই, তাহলে প্রথমে ছিল 9/50, সেটাকে ভেঙে আমরা 3 গুণন 3 করলাম, এখানে 5 গুণন 5 করলাম, আর একটা 2 করলাম। এবার দেখো, যদি আমরা 2 দিয়ে গুণ করে নিই, তাহলে এই যে 2টায় বসাচ্ছি, এটা কিন্তু আমরা এখন গুণ করব। 2 দিয়ে গুণ করলে দেখো এই 2 কেটে যাবে, তাহলে থাকলো কি 3 গুণন 3, নিচে 5 গুণন 5, তাহলে 3-এর বর্গ, আর এটা হচ্ছে 5-এর বর্গ। গুণ করার ফলে দেখো পূর্ণ বর্গ, গুণফলটা যে পেলাম সেটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, কেন কি দুজনেরই বর্গ আছে, এই জন্যই 2 দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে এক লাইন অ্যাড করতে পারি যে 2টো 3 গুণ করলে পরে 9, আর 2টো 5 গুণ করলে পরে 25। তাহলে এভাবে লিখব 9/25 একটি পূর্ণ বর্গ সংখ্যা বা ভগ্নাংশ। এরপরে আমরা 9 দাগের অঙ্কটা করব। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি। এখানে যেহেতু সংখ্যা দুটি বের করতে হবে, তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটি ধরে নিই। তাই লিখব ধরি, আর এটা কিন্তু মনে করেও আমরা লিখতে পারতাম, ধরি সংখ্যা দুটি বড় সংখ্যা ও ছোট সংখ্যা। আমি বড় সংখ্যা ধরলাম, বড় সংখ্যা ও ছোট সংখ্যা। বড় সংখ্যা ও ছোট সংখ্যা, একটি বড় সংখ্যা আর একটি ছোট সংখ্যা। সংখ্যার গুণফল হচ্ছে 14/15।
তার মানে এই দুটোর গুণফল 14/15, তাহলে এইভাবে লিখবো যে সুতরাং বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা। বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা, কেন কি গুণফল হচ্ছে 14/15, এদের যে গুণফল সেটা হচ্ছে 14/15। আরেকটা কি শর্ত দিয়েছে দেখো, তাদের ভাগফল আবার 35/24, তাদের ভাগফল বলতে এই দুটোর ভাগফল। তাহলে আবার বা এখানে লিখতে পারি বড় সংখ্যা গুণের জায়গায় এবার আমরা ভাগ চিহ্ন নেব আর বসাবো ছোট সংখ্যা। সমান সমান সেটা কত দেওয়া আছে, 35/24, 35/24। এবার যেহেতু ভাগ আছে সেটা কিন্তু আমরা বাই আকারে লিখতে পারি। সমান সমান আছে এই জন্য আমরা বানিয়ে নেব, নেওয়ার পর এখানে একটা দাগ টেনে এই ভাগের জন্য দাগটা টানবো, উপরে লিখব বড় সংখ্যা, নিচে বসাবো ছোট সংখ্যা, ছোট সংখ্যা সমান সমান 35/24। এবার আমরা কি করব, এটার এটাকে গুণ করব। কেমন করে, এটাকে আমরা একটা নাম্বার করি, এটাকে 1 নাম্বার করে দিই, এটাকে 2 নাম্বার করে দিই। তাহলে 1 আর 2 যদি গুণ করি, মানে এরকম 1 গুণ 2 করে পাই, একটু আলাদা নিয়মে আছে এটা, 1 আর 2 গুণ করে পাই। তাহলে 1 নাম্বারটা কি ছিল, বড় সংখ্যা গুণন ছোট সংখ্যা, তাহলে লিখবো 1-এর জায়গায় লিখবো আমরা বড় সংখ্যা গুণন ছোট সংখ্যা। যেহেতু গুণ করব তাহলে দেখো গুণ চিহ্ন নেব, আর 2 নম্বরে কি দেখতে পাচ্ছি, বড় সংখ্যা বাই ছোট সংখ্যা, তাহলে এখানে বসাবো বড় সংখ্যা বাই ছোট সংখ্যা। সমান সমান, যেমন এটার সাথে এটাকে গুণ করলাম ঠিক এটার সাথে এটাকে গুণ করব, অর্থাৎ 14/15 এর সাথে গুণ হবে 35/24, 35/24। এখানে দেখো এই ছোট সংখ্যা এটা কেটে যাচ্ছে, ছোট সংখ্যা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো বড় সংখ্যা দুটো। তাহলে বড় সংখ্যা গুণন বড় সংখ্যা সমান সমান, এখানে যদি আমরা কাটাকাটি করি, 5-এর ঘরে নামতা পড়ে 3-5 15, 5-এর ঘরে নামতা পড়লে 5-7 35, 7-এর ঘরে নামতা 7 7, 7 14, 3-7 21, 4-7 28, 5-7 35, ওকে 6-7 42, না 7-এর ঘরে নামতে তো যাবে না, আমরা 14 আর 24কে কাটবো, তাহলে 14 আর 24কে আমরা ওকে এটা 7ই থাকবে। 2-এর ঘরে যদি নামতা পড়ি, তাহলে 2-এর ঘরে নামাতে 7 দুগুণে 14, 2-এর ঘরে নামাতে 2 অক্ষ 2 আর 2 দুগুণে 4, তাহলে 12 পাবো। আর তো কাটাকাটি যাবে না, তাহলে উপরে আছে দুটো 7, 7 গুণন 7, নিচে আছে 3 গুণন 12, তাহলে গুণ করলে 7-7 49, আর এখানে আমাদের 3-12 36, এটা পাবো। এবার বড় সংখ্যা দুটো বড় সংখ্যা, তাহলে আমরা কি করতে পারি, বড় সংখ্যা একটা লিখে বড় সংখ্যা একবার লিখে তার উপরে আমরা বর্গ করতে পারি, যেহেতু দুবার আছে। যেমন আমরা এ গুণন এ থাকলে কি করি, দুটো এ, এই জন্য এ বর্গ নিই। ঠিক একইভাবে
বড় সংখ্যা দুবার আছে, তাহলে একবার লিখে আমরা বর্গ করব। সমান সমান আমাদের আসলো 49/36। বড় সংখ্যা সমান সমান, তাহলে এই বর্গটা যখন ওপাশে চলে যাবে সমান সমান ওপাশে, তখন কিন্তু বর্গমূল চিহ্ন নেব। তাহলে উপরে বসাবো 49, নিচে বসবে 36। এবার 49কে আমরা জানি সেটা কি লিখতে হয়, 7 × 7, আর 36কে লিখতে হয় 6 × 6। তাহলে এখান থেকে কি বেরোবে, দেখো ডাইরেক্ট বের করলে 7 বেরোবে আর এখান থেকে 6 বেরোবে, তাহলে কত হলো 6/7, 6/7। তাহলে বড় সংখ্যাটি পেলাম 6/7, মানে 7/6, সরি। তাহলে লিখব সুতরাং বড় সংখ্যা সমান সমান 7/6। এটা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম। এবার ছোট সংখ্যাটা কি করে বের করব, দেখো এখানে যদি আমরা বসাই বড় সংখ্যার জায়গায়, তাহলে কিন্তু আমরা ছোট সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 নম্বর থেকে পাই, 1 নং থেকে পাই। ওকে, যদিও এটা উঁচু ক্লাসের এই নিয়মটা, তবু এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়মটা সহজ। তাহলে লিখব বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা 14/15। বড় সংখ্যা গুণন ছোট সংখ্যা সমান সমান কত দেওয়া ছিল, 14/15, 14/15। তার মধ্যে বড় সংখ্যা পেয়ে গেছি আমরা 7/6, তাহলে বড় সংখ্যা যেখানে আছে সেখানে আমরা বসিয়ে দেব 7/6। গুণ দিয়ে বসাবো ছোট সংখ্যা সমান সমান 14/15। এরপরে কি করব, দেখো এখানে বা নিতে হবে যেহেতু সমান সমান দেওয়া আছে। আবার বা নিয়ে আমরা ছোট সংখ্যাটা লিখব, ছোট সংখ্যা সমান সমান 14/15। এই ভগ্নাংশটা যখন এ পাশে যাবে তখন কিন্তু এরা উল্টে যাবে, নতুবা ভাগ চিহ্ন দিয়ে আমরা বসাতে পারি 7/6। তাহলে 14/15, এবার ভাগটাকে যখন গুণ করব তখন কিন্তু উল্টে যাবে ভগ্নাংশটা, 6/7 হবে। 7-এর ঘরের নামতে 7 × 2 = 14, আর এখানে তো আর কাটাকাটি যাবে না, হ্যাঁ 3-এর ঘরে নামতে 3 × 5 = 15, 3 × 2 = 6। তাহলে কত পেলাম, দুটো 2, তাহলে 2 × 2 = 4 করতে পারি, নিচে 5 করতে পারি, তাহলে এটা থাকলো 4/5। তাহলে এখানে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে সুতরাং পেলাম ছোট সংখ্যা সমান সমান হচ্ছে 4/5। এটা একটা অ্যান্সার। বা এক লাইন এভাবে লিখতে পারি, নির্ণয় সংখ্যা দুটি প্রথমেটা পেয়েছিলাম আমরা 7/6, কমা, আর পরেরটা পেলাম 4/5। এভাবেও কিন্তু উত্তর লেখা যায়। এখানে অঙ্কটা একটুখানি বড়, এটা যদি XY ধরে করতাম তাহলে কিন্তু ছোট হতো, কিন্তু আমাদের ক্লাস 7-এ XY দিয়ে সাধারণত আমরা করি না, আমরা এটা বড় ছোট নতুবা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এই ধরনেরই